জয় মাসিকে সর্বশক্তিমান মহান পরমেশ্বরকে ধন্যবাদ করি। এই সুন্দর সময় তিনি আমাদেরকে দিয়েছে। এই সুন্দর সময় আমরা পরমেশ্বরের চরণে আসতে পেরেছি। প্রভু আমাদেরকে নিয়ে এসেছি, তার জন্য মহান পরমেশ্বরকে ধন্যবাদ করি। এবং যারা আমাদের এই অনলাইন দেখছে তাদের সকলকে পরমেশ্বর আশীর্বাদ করুক এবং এই পবিত্র বাক্যে পরমেশ্বর সকলকে ভরিয়ে দিক এবং সকলের অন্তরে পবিত্র বাক্য প্রতিষ্ঠিত হোক। এই প্রার্থনা পরমেশ্বরের কাছে রাখছি প্রভু যিশুর নামে, আমেন। হালেলুয়া। আমরা প্রথম আরাধনা সঙ্গীত দিয়ে আমরা শুরু করি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। রাজাদের রাজা প্রভু তুমি, মৃত্যু পাতাল জয়ী তুমি। রাজাদের রাজা প্রভু তুমি, মৃত্যু পাতাল জয়ী তুমি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। জীবনদায়ী আত্মা তুমি, আমার গৌরব তুমি। জীবনদায়ী আত্মা তুমি, আমার মধ্যবর্তী গৌরব তুমি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। হালেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ হোক মহান পরমেশ্বর, এই সুন্দর সময় তিনি আমাদেরকে দিয়েছে। আজকে যে বাক্য আমরা নিয়ে এসেছি পরমেশ্বরের ইচ্ছাতে, সেই বাক্য আমরা শ্রবণ করব এবং আমরা বিশ্বাস করি পরমেশ্বরের এই বাক্যে যে শক্তি, সেই শক্তি আমরা অর্জন করব। হালেলুয়া। আজকের যে বাক্য দাউদ ও গলিয়াদ যে কাহিনী, সে কাহিনী থেকে আমরা তুলে ধরবো প্রথম স্যামুয়েলের 17 অধ্যায় থেকে। তা আমরা প্রথমে মহান পরমেশ্বরকে ধন্যবাদ দিই। মহান পরমেশ্বর আমাদের এই সুন্দর সময় দিয়েছে, আমাদেরকে তার চরণে আসতে সাহায্য করেছে। তাই আজকে এই অনলাইন পবিত্র প্রার্থনাতে আমরা এসেছি এবং মহান পরমেশ্বরের পবিত্র আত্মার উপস্থিতি আছে। কারণ বাক্যে বলছে 2 বা তার অধিক সন্তান যদি আমার নামে একত্রিত হয়, তাহলে আমার পবিত্র আত্মার উপস্থিতি হয়। আমরা 2 জনের বেশি সন্তান আজকে এই পবিত্র প্রার্থনাতে উপস্থিত হয়েছি এবং বিশ্বাস করি পরমেশ্বরের পবিত্র আত্মার উপস্থিতি আছে। হালেলুয়া। আমরা পড়ি প্রথম স্যামুয়েল 1 অধ্যায়, প্রথম স্যামুয়েলের 17 অধ্যায় দেখি আমরা পড়ি। পরে প্যালেস্টাইনরা, পড়ি প্রথম থেকে। পরে প্যালেস্টাইনরা যুদ্ধ করিবার জন্য সৈন্য সামন্ত সংগ্রহ করিয়া জিহুদার অধিকারস্থ শেখতে একত্রিত হইল এবং শেখর ও অশেকার মধ্যে এফোসদিমে শিবির স্থাপন করিল। অর্থাৎ বলছে পরমেশ্বরের বাক্যে বলছে পরে প্যালেস্টাইনরা যুদ্ধ করবার জন্য সৈন্য জড়ো করে জিহুদার অধীনে শেখতে একত্রিত হলো। ও শেখর এবং আশিকার মধ্যে
এফোস দশমিক শিবির স্থাপন করিলেন। হালেলুয়া। পরে শৈল ইসরায়েলের লোকেরা এক হয়ে এলা উপত্যকা শিবির তৈরি করে প্যালেস্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ সাজালো। শৈল কে ছিলেন? শৈল ছিলেন ইসরায়েলের মধ্যে প্রথম শক্তিশালী রাজা এবং প্রথম রাজা। অর্থাৎ এই শৈল, এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধের কাহিনী, এই কাহিনী বর্ণনা করেছে এই পবিত্র বাক্যে। তা আমরা সেই পবিত্র বাক্য থেকে আমরা দেখছি, আর শৈল ইসরায়েলের লোকেরা এক হয়ে এলা উপত্যকা শিবির স্থাপন করলেন এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। হালেলুয়া। একদিকে প্যালেস্টাইন সৈন্যরা, একদিকে শৈলের সৈন্যরা, ইসরায়েলের সৈন্যরা, দুজন দুটো পর্বতে কাছে একত্রিত হল এবং মাঝখানে একটা উপত্যকা ছিল। সেই উপত্যকার কাছে তারা সেই যুদ্ধের যে কাহিনী যে বর্ণনা, সেই বর্ণনা আজ আমরা এই পবিত্র বাক্য থেকে আমরা শুনব। হালেলুয়া। এবার পড়ি, পরে গাতের এক বীর প্যালেস্টাইনের শিবির থেকে বের হলো, তার নাম গালিওয়াদ। সে লম্বায় 6.5 হাত ছিলেন। সেই প্যালেস্টীয়দের মধ্য থেকে এক বীর যোদ্ধা বেরিয়ে আসলেন। সেই বীর যোদ্ধার নাম ছিল গালিয়াদ এবং সে লম্বায় এতটা দীর্ঘকায় ছিল, জাইগেন্ট ছিল, এতটা লম্বা ছিল, এতটা দীর্ঘকায় ছিল, সে ছিল প্রায় 10 ফুটের মতো লম্বা, 6.5 হাতের উপরে লম্বা এবং তার শরীর ছিল খুবই শক্তিশালী। সে লম্বায় 6.5 হাত, তার মাথায় পিতলের স্থান ছিল এবং আঁশের মতো বর্ম তার গায়ে ছিল এবং সে বর্ম ছিল পিতলের। তার গায়ে একটা বর্ম ছিল, একটা চাদর ছিল, সেই চাদরটা পুরোটাই ছিল পিতলের এবং মস্তকে মাথায় একটা হেলমেট ছিল, হেলমেটটাও ছিল পিতলের। কত বেশি! এবং তার যে গায়ে যে বর্মটা ছিল, সেই বর্মটার ওজন ছিল প্রায় 60 কিলো ওজনের। আমরা বুঝতে পারছি সে কত বড় একজন বীর যোদ্ধা ছিলেন, কত বড় একজন শক্তিশালী যোদ্ধা সে ছিলেন। এবং এই যোদ্ধার জন্য ইসরায়েলের সৈন্যরা যে ভীতি তৈরি হয়েছিল তাদের মনে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হালেলুয়া। তার কাঁধে পিতলের বর্ষা ছিল, তার বর্ষার লাঠিটা ছিল তাঁতিদের লম্বা লাঠির মতো, ও বর্ষার লোহার ফলাটার ওজন ছিল 600 শেকল, 7 কেজি 200 গ্রাম। এবং তার ঢাল বহনকারীরা তার আগে যেত। সে দাঁড়িয়ে চিৎকার করে ইসরায়েলের সৈন্যদেরকে লক্ষ্য করে বলল, তোমরা কেন যুদ্ধের জন্য তৈরি সৈন্য সাজাতে বার হয়ে এসেছো? আমি কি প্যালেস্টীয় না? আর তোমরা কি শৈলের দাস না? তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও, সে আমার কাছে নেমে আসুক। যদি সে আমার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে আমাকে মেরে ফেলতে পারে, তাহলে আমরা তোমাদের দাস হব। কিন্তু যদি আমি তাকে হারিয়ে দিয়ে মেরে ফেলতে পারি, তবে তোমরা আমাদের দাস হবে ও আমাদের দাসত্ব করবে। হালেলুয়া। যখন এই গালিয়াদ, যখন সেই বীর যোদ্ধা বের হয়েছিলেন, সে ইসরায়েলদের সৈন্যদের উপরে হুঙ্কার দিচ্ছিলেন, টিটকারি মারছিলেন, বলছিলেন তোমাদের মধ্যে একটা আওয়াজ দিয়ে দিয়েছিল যে তোমাদের মধ্যে যদি কেউ এমন আছে যে আমার সঙ্গে যুদ্ধ করবে, যদি আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে মেরে ফেলতে পারে, তাহলে আমরা তার বর্ষতা স্বীকার করিব। এবং কিন্তু যদি আমাদের সৈন্যরা তাদেরকে মেরে ফেলে, তাদের তোমরা আমাদের দাসত্ব স্বীকার করবে। এবং সেই হুঙ্কার সে গালিয়াদ প্রত্যেক ইসরায়েলের সৈন্যদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হালেলুয়া। এবার আমরা দেখি, পরে প্যালেস্টীয় আরও বলল, আজ আমি ইসরায়েলের সৈন্যদলকে টিটকারি দিয়ে বলছি, আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য তোমরা একজনকে দাও। তখন শৈল ও সমস্ত ইসরায়েলিরা সেই প্যালেস্টীয়র এই সব কথা শুনে হতাশ ভীষণ ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ারই কথা। ওই এত বড় একজন বীর যোদ্ধা, এত বড় একজন জাইগেন্ট ফিগারের একজন ব্যক্তি, একজন দস্যু, একটা দানব, সে যদি হুঙ্কার দেয়, স্বাভাবিকভাবে প্রত্যেক সৈন্যরা একটা ভীত হয় এবং ভীত সন্তুষ্ট সকলে হয়েছিল। সে ইসরায়েলের সৈন্যরা ভীত হয়েছিল, এমনকি শৈল হতাশ হয়েছিলেন যে এত বড় একজন বীর যোদ্ধার বিরুদ্ধে কি করে আমরা লড়ব। হালেলুয়া। তখন
ভীষণ ভয় পেলেন। দাউদ বেথলেহেম জিহুদার বসবাসকারী সেই ইফ্রাইম পুরুষের ছেলে, তার নাম যিশয়। তার 8টি ছেলে ছিল। শৈলের রাজত্বের দিনে তিনি বৃদ্ধ লোকেদের মধ্যে অনেক বয়স্ক ছিলেন। সেই যিশয়ের বড় ছেলে শৈলের সঙ্গে যুদ্ধে গিয়েছিল। যে তিনজন যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে বড়টির নাম ছিল ইলিয়াব, দ্বিতীয়টির নাম ছিল আবিনাদাব এবং তৃতীয়টির নাম ছিল সম্য। দাউদই ছিলেন সবার ছোট। আর সেই তিনজন শৈলের সঙ্গে গিয়েছিলেন, কিন্তু দাউদ শৈলের কাছ থেকে তার বাবার ভেড়া চড়বার জন্য বেথলেহেমে যাতায়াত করতেন। দাউদ কে ছিলেন? দাউদ ছিলেন তখনকার সেই সময় সেই যুদ্ধের সেই পরিস্থিতিতে একটা 14 বছরের একটা ছোট্ট বালক। সেই বালক কী করতেন? সে বালক ভেড়া চড়াতেন। এবং তার যে 3 ভ্রাতা, সেই ভ্রাতা তখন যুদ্ধক্ষেত্রে সৈনিক ছিলেন। শৈল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ ছিল, সেই ইসরায়েলের সৈন্যদলের মধ্যে সেই 3 ভ্রাতা যোদ্ধা ছিলেন, যুদ্ধ করতেন। তারা ওই আর্মিতে যোগ দিয়েছিলেন। এইবার আমরা আসি, কিন্তু শৈলের কাছ থেকে বাবার ভেড়া চড়বার জন্য বেথলেহেমে যাতায়াত করতেন। আর সে প্যালেস্টীয় 40 দিন পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এগিয়ে এসে নিজেকে দেখাতো। সেই প্যালেস্টীয় 40 দিন, সেই কোন প্যালেস্টীয়? যে গালিয়াত। সে 40 দিন যাবৎ, 40 দিন পর্যন্ত প্রতিদিন সকালে এবং সন্ধ্যার দিন এগিয়ে আসলে নিজেকে দেখাতো। এবং যিশয় তার ছেলে দাউদকে বললেন, তুমি তোমার ভাইয়ের জন্য এই ওইফা ভাজা শস্য আর এই 10টা রুটি নিয়ে তাড়াতাড়ি শিবিরে ভাইয়ের কাছে যাও। তার বাবা যিশয় সে দাউদকে বলেছিল, তোমার ভাই তো যুদ্ধক্ষেত্রে গেছে, সেই যুদ্ধক্ষেত্রে তুমি যাও এই খাবার নিয়ে এবং তুমি ভাইদের দেখে আসো এবং তাদের মঙ্গলবাদ করো, এবং তুমি এসে আমাকে কোনো একটা চিহ্ন দেখাও যে তুমি ওখানে গিয়েছিলে, তুমি গিয়ে তুমি কোনো কিছু জেনে এসেছো, কোনো কিছু শুনে এসেছো, সেই সব চিহ্ন তুমি আমাকে এসে দেখাও। হালেলুয়া। তখন দাউদ সেই বাবার নির্দেশ পালন করে এবং তার ভেড়ার একজনের উপরে ভার দিয়ে সেই খাবার নিয়ে সে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন। সেই যেখানে যুদ্ধ হয়েছিল সেইখানে গিয়ে প্রবেশ করেছিলেন। হালেলুয়া। তখন তিনি যখন ছাউনির কাছে পৌঁছলেন, তখন ইসরায়েলীয় সৈন্যরা যুদ্ধে যাওয়ার জন্য বার হচ্ছিল এবং যুদ্ধের জন্য চিৎকার করছিল। হালেলুয়া। এবার দেখি আমরা 17 অধ্যায়ে পরে পথটা আমরা দেখি। পরে ইসরায়েলরা ও প্যালেস্টিনরা যুদ্ধ করবার জন্য মুখোমুখি তাদের সৈন্য সাজালো। পরে ইসরায়েলের সেনারা এবং প্যালেস্টিনীয় সেনারা তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিল এবং মুখোমুখি তারা সৈন্য সাজালো। তখন দাউদ তার জিনিসগুলো মাল রক্ষকের কাছে রেখে দৌড়ে সৈন্যদলের মধ্যে ঢুকে তার ভাইদের মঙ্গল জিজ্ঞাসা করলেন। তিনি তখন তাদের সঙ্গে কথা বলছিলেন। সেই দিন গাত নিবাসী সেই প্যালেস্টিনীয় বীর গালিয়াত তার সৈন্যদল থেকে বের হয়ে আগের মতো কথা বলতে লাগলো, আর দাউদ তা শুনলেন। সেই বীর যোদ্ধা গালিয়াত সে বার হয়ে এবং সে আগে যেসব টিটকারি মারত ইসরায়েলের সৈন্যদের উদ্দেশ্যে, সে আবার সে একই রকম সে টিটকারি মারতে লাগলেন এবং সেই টিটকারি দাউদ নিজের কানে শুনলেন। হালেলুয়া। তখন কিন্তু ইসরায়েলের সৈন্যরা সবাই ওই লোকটিকে দেখে তার সামনে থেকে পালিয়ে গেল এবং তারা ভীষণ ভয় পেয়ে গেলেন। স্বাভাবিক একজন বীর যোদ্ধা, সে 10 ফুটের উপর লম্বা, তার এত জাইগেন্ট ফিগার, সেই ফিগার, তার ওই পরাক্রমশালী তার চেহারা দেখে তারা ভীত প্রদর্শন হয়েছিল, তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল সেই ইসরায়েলের সৈন্যরা, এবং সেই যুদ্ধক্ষেত্রের সম্মুখ থেকে তারা পালিয়ে গেলেন। হালেলুয়া। পালিয়ে গেলেন, কারণ তারা ভীষণ ভয় পেয়েছিল। আর ইসরায়েলের লোকেরা বলাবলি করছিল, ওই যে লোকটি বার হয়ে আসে, ওকে তোমরা দেখেছো তো, যে ইসরায়েলদের টিটকারি দিয়ে আসে, ওই একে যে মেরে ফেলতে পারবে রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেবে, ও তাকে তার মেয়ে দেবেন এবং ইসরায়েলের দেশের পরিমাণকে খাজনা থেকে মুক্ত করবেন। বলছিল ইসরায়েলদের টিটকারি দিতে আসে এবং ওকে যে মেরে ফেলতে পারবে, রাজা একটা ঘোষণা করেছিল যে ওকে মেরে ফেলতে পারবে তাকে প্রচুর ধন সম্পত্তি দেবে, এমনকি রাজার
মেয়ের সঙ্গে তার বিবাহ দেবে এবং সমস্ত ধরনের খাজনা থেকে তাকে মুক্ত করে দেবে, এই ঘোষণা করেছিলেন। কিন্তু কে আছে এমন যোদ্ধা যে ওই গালিয়াতের সঙ্গে যুদ্ধ করবে? এমন যোদ্ধা ইসরায়েলদের মধ্যে তখন ছিল না, কিন্তু দাউদ সেখানে উপস্থিত ছিল। তখন যে ওই প্যালেস্টাইনকে মেরে ফেলে ইসরায়েলদের উপর থেকে ওই অসম্মান দূর করবে, তার প্রতি কি করা হবে এটা দাউদ বলেছিল। কিন্তু সে দাউদ বলার আগে ঘোষণা করেছিল রাজা শৈল যে একে মেরে ফেলতে পারবে তাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দেওয়া হবে এবং তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং যত খাজনা আছে সমস্ত খাজনা থেকে তাকে মকুব করা হবে। হালেলুয়া। এবং সেই লোকদের সঙ্গে কথাবার্তা দিল। পড়ি। দাউদের কাছে দাঁড়িয়েছিলেন, তাদের জিজ্ঞাসা করলেন যে এই প্যালেস্টাইনকে মেরে ফেলে ইসরায়েলদের উপর থেকে এই অসম্মান দূর করবে, তার প্রতি কি করা হবে? এই অনুশীলনটার প্যালেস্টাইনের যে জীবন্ত ঈশ্বরের সৈন্য দলকে টিটকারি দেয়, তাতে লোকেদের যা বলা বলি করিয়াছিলেন সেই মতে তারা জানানো হলো যে ওকে যে মেরে ফেলবে সে কি পুরস্কার পাইবে। সেই লোকেদের সঙ্গে তারা কথাবার্তা দিনের তার বড় ভাই ইলিয়াবাদ সব শুনলেন। তাই ইলিয়াবাদ দাউদের উপরে রেগে জ্বলে উঠে বললেন, তুই কেন এখানে নেমে এসেছিস? মরু এলাকায় ভেড়াগুলোর কার কাছে রেখে এসেছিস? হ্যাঁ, তোর অহংকার ও তোর মনের দুষ্টতা আমি জানি, তুই যুদ্ধ দেখতে এসেছিস। দাউদ বললেন, আমি কি করলাম? এটা কি একটা প্রশ্ন নয়? পরে তিনি অন্য লোকের কাছে গিয়ে তাকে একই কথা জিজ্ঞাসা করলেন, আর লোকেরা তাকে আগের মতো উত্তর দিলেন। তখন দাউদ যা যা বলেছিলেন তা সারা দেশে ছড়িয়ে পড়ল ও শৈলের কাছে তার বিষয়ে জানানো হলো। দাউদ গিয়েছিলেন এবং যাওয়ার পর তার ভ্রাতারা তার উপর রাগান্বিত হয়েছিল, বলেছিল, তুই কেন এখানে এসেছিস? আমি বুঝতে পেরেছি তুই এখানে যুদ্ধ দেখতে এসেছিস। দাউদকে বলেছিল যে তুই এখানে কেন এসেছিস? এই যুদ্ধক্ষেত্র তোর জন্য নয়, এই যুদ্ধক্ষেত্র তুই এখানে থাকতে পারবি না, তুই চলে যা। এখানে ক্রোধ দেখিয়েছিল। কিন্তু আমরা পরমেশ্বরের সন্তানরা, আমরা মাঝে মাঝে আমরা এমন জায়গায় ক্রোধ দেখাই যেখানে দেখানো উচিত নয়, কিন্তু যেখানে দেখানো দরকার সেখানে কিন্তু আমরা ক্রোধ দেখাই না। হালেলুয়া। ধন্যবাদ করি পরমেশ্বর। কি হয়েছে সিজন? সিজন তোর কি হয়েছে? চলে যাতে তুই এখানে নেমে এসেছিস মরু এলাকায়, ভেড়াগুলি কার কাছে রেখে এসেছিস? তুই যে এখানে এসেছিস সে মরু এলাকার যে ভেড়াগুলো চড়াচ্ছিলি সেই ভেড়াগুলো তুই কার কাছে রেখে এসেছিস? ওর উপর রাগান্বিত হয়েছিল। তখন দাউদ বলেছে, আমি কি করলাম? তখন দাউদ বলেছে, আমি কি করেছি যে তুমি আমাকে এত বকাবকি করছো? আমি তো জাস্ট এসেছি, আমি এগুলো জানতে এসেছি। আমার পিতা আমাকে পাঠিয়েছে তোমাদের কাছে তোমাদের মঙ্গল বাদ করার জন্য, তোমাদের কাছ থেকে কোনো একটা চিহ্ন নেওয়ার জন্য। কিন্তু এসে দেখি এমন একটা বীর যোদ্ধা গালিয়তকে তোমরা ভয় পেয়েছো। তোমরা কি ঈশ্বরের সন্তান নয়? তোমরা কেন এই গালিয়তকে ভয় পাও? আমরা পরে দেখলাম তখন দাউদ শৈলকে বললেন, ওকে দেখে কারোর হৃদয় হতাশ না হোক, আপনার এই দাস ওই প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ করবে। তখন দাউদ একটা হুঙ্কার দিয়েছিল। তখন দাউদ যা যা বলেছিল তা সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং রাজা শৈল সেটা শুনতে পেরেছিল। রাজা শৈল এবং তার সৈন্যরা যখন গালিয়তকে দেখে ভয় পেয়েছিল, হতাশ হয়েছিল রাজা শৈল। এবং যখন এরকম দাউদের একটা হুঙ্কার রাজার কানে পৌঁছল, তখন রাজার মনে একটা আশার আলো জ্বলেছিল। ভেবেছিল, কে এমন আছে আমার এখানে যে এমন একটা বীর যোদ্ধার বিরুদ্ধে সে লড়বে? কে এমন আছে? তার মনে মনে তার আশা জেগেছিল, না তাহলে হয়তো কেউ সেই বীর যোদ্ধার বিরুদ্ধে লড়বে এবং সে আমাদেরকে উদ্ধার করবে। কে আছে সে এমন একজন? তার মনে মনে সেটা চিন্তা করেছিল। তাই বলেছিল, ঠিক আছে, সে যেই হোক তাকে তুমি ডাকো। হ্যাঁ, তাকে ডাকতে
সৈন্যদেরকে পাঠিয়েছিল এবং সৈন্যরা তাকে এসে বলেছিল, যাও, তোমাকে রাজা শৈল তোমাকে ডাকছে। তখন আমি তার তখন দাউদ শৈলকে বললেন, তখন দাউদ শৈলকে বললেন, ওকে দেখে কারো হৃদয় হতাশ না হোক, আপনার এই দাস ওই প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ করবে। তার আগে শৈল ছিলেন ইসরায়েলদের মধ্যে তখনকার সময়ে বৃহৎ একজন ব্যক্তিত্ব এবং যোদ্ধা, বীর যোদ্ধা। যদি ওই গালিয়াতের সঙ্গে যুদ্ধ করতে পারে একমাত্র সেই সাদা শৈলই ছিল। সে ছিল প্রায় 7 ফুটের উপরে লম্বা একজন বীর যোদ্ধা। সে দাঁড়িয়ে আছে দরজায়, কখন আসবে, যে এরকম হুঙ্কার দিয়েছে সে কখন আসবে। সে হয়তো মনে মনে ভেবেছিল যে হয়তো বীর যোদ্ধা, সে একজন তার মতন একজন উঁচু লম্বা এবং বৃহৎ শক্তিশালী একজন ব্যক্তি। সে মনে মনে ভেবেছিল, সে দাঁড়িয়ে দেখছিল কখন আসবে। এবং সে দেখছিল একটা ছোট্ট বাচ্চা, একটা শিশু, 13-14 বছরের বয়সে একজন শিশু, সে আসছে। তখন রাজা শৈলের সঙ্গে সে দাউদের যে কথোপকথন হয়েছিল, সে কথোপকথন আমরা এখন দেখছি। হালেলুয়া। তখন শৈল দাউদকে বললেন, তখন শৈল বললেন, ওকে দেখে কারো হতাশ না হোক, আপনার এই দাস এই প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ করবে। তখন দাউদ বলেছিল, আমাকে দেখে আপনি হতাশ হবেন না, আমি এই প্যালেস্টাইনের সঙ্গে আমি যুদ্ধ করব। হ্যাঁ, তখন রাজা শৈল দাউদকে বললেন, তুমি ওই প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। তখন রাজা শৈল বলেছিল ওই দাউদকে, তুমি ওই প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কারণ তুমি ছোট, আর ও ছোটবেলা থেকে ওরা যোদ্ধা। হ্যাঁ, ছোটবেলা থেকেই ওরা যোদ্ধা, অল্প বয়স থেকেই ওরা যোদ্ধা। দাউদ শৈলকে বললেন, আপনার এই দাস তার বাবার ভেড়ার পালকে রক্ষা করেছেন। দেখুন আবার দাউদ কি বলছেন। দাউদের যে ক্ষমতা, দাউদের যে শক্তি, সেই শক্তি এবার রাজা শৈলকে বলছেন কথোপকথনের মাধ্যমে। দেখুন কি বলছেন। দাউদ শৈলকে বললেন, আপনার এই দাস তার বাবার ভেড়ার পাল রক্ষা করছিল, তখন একটা সিংহ ও একটা ভাল্লুক এসে পাল থেকে ভেড়া ধরে নিল। দাউদ যখন তার বাবার সে ভেড়ার পালকে চড়াচ্ছিল, তখন একটা ভাল্লুক এবং সিংহ এসে সেই ভেড়ার পাল থেকে একজন ভেড়াকে ধরে নিয়ে গেছিল এবং ধরে নিয়ে গেলে তার পিছনে সেই ভেড়া এবং সেই সিংহের পিছনে, ভাল্লুকের পিছনে সেও দৌড়াচ্ছিল, দৌড়ে গিয়ে সেই সিংহটিকে ধরেছিলেন। তখন আমি তার পিছনে দৌড়ে গিয়ে তাকে মেরে ফেলে মুখ থেকে ভেড়াটিকে রক্ষা করেছি। পরে সে উঠে যখন আমাকে রুখে দাঁড়াতো, তখন আমি তার দাড়িতে আঘাত করে সেটাকে মেরে ফেললাম। এবং সে দৌড়াচ্ছিল, সে ভেড়ার পালকে একজনকে নিয়ে দৌড়াচ্ছিল, আমি তার পিছনে গিয়ে দৌড়াচ্ছিলাম, দৌড়ে তাকে ধরলাম, ধরে তাকে আমি মেরে ফেলেছি। সে যে বীর পরাক্রমশালী, সে নিজে প্রকাশ করেছিল, নিজে বলেছিল যে আমি এটা করেছি। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, আমি কি করতে পারি, কিন্তু আমি পরমেশ্বরের সন্তান, আমি পরমেশ্বরের থেকে জাত, আমি ঈশ্বর থেকে জাত। কিন্তু ওই গালিয়ত, ওই প্যালেস্টাইনরা, ওরা ঈশ্বরের সন্তান নয়। ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা ঈশ্বর থেকে জন্মেছি, ঈশ্বর আমাদের সহায়। তাই সে নিজে ভেবেছিল সে ঈশ্বর থেকে জাত, তাই নিজেকে সে শক্তিশালী বলেছিল এবং সে যে নিজে পরাক্রমশালী একজন বীর, সে রাজা শৈলকে সেটা প্রকাশ করেছিল। হালেলুয়া। পরে সে উঠে যখন আমাকে রুখে দাঁড়ায়, তখন আমি তার দাড়ি ধরে আঘাত করি এবং সেটাকে মেরে ফেললাম। আপনার এই দাস সে সিংহ ভল্লুক দুটোকে মেরে ফেলেছে। আপনার সেই দাস সে সিংহ এবং ভল্লুক দুটিকেই মেরে ফেলেছে। হ্যাঁ, আপনার এই দাস সে সিংহ ভল্লুক দুটিকে মেরে ফেলেছে। আর এই অচ্ছিন্নতা প্যালেস্টীয়রা ওইগুলোর মধ্যে একটার মতো হবে, কারণ সে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দিয়েছে। সে কে? প্যালেস্টীয় কে? সে ঈশ্বর হতে জাত নয়, কিন্তু ইসরায়েল হচ্ছে ঈশ্বর থেকে জাত। সে ঈশ্বরের সন্তান তারা, সেই সৈন্যদল সেই ঈশ্বর থেকে জাত। সেই সৈন্যদলকে টিটকারি মেরেছে সেই শয়তান, সেই গালিয়ত। তার এত বড় স্পর্ধা কে দিয়েছে? সেই এত বড় স্পর্ধা কোথা থেকে পেয়েছে? আমরা তো ঈশ্বর থেকে জাত, এই ইসরায়েলের সন্তানরা ঈশ্বর থেকে সৃষ্টি। এদের কেন এরা ভয় পাবে? এদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা অনেক সময় আমরা ভয় পেয়ে যাই। অনেক সময় আমাদের কাছে শয়তান আক্রমণ করতে চায়, কিন্তু আমরা সেই শয়তানকে
আমরা জায়গা করে দিই, আমরা ভয় পাই, হয়তো আমরা মনে মনে ভাবি যে এ হয়তো আমাদেরকে আঘাত করবে, আমাদের আঘাত করে মেরে ফেলবে, কিন্তু আমরা ভীত সন্তুষ্ট হই। কেন আমরা ভীত হইব? কারণ বাক্যে বলছে তুমি ভীত হইবে না রাত্রে ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে। কারণ বাক্যেই আমাদের বলছে তুমি ভীত হইবে না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেব, আমি তোমাকে শক্তি যোগাবো। কারণ আমরা ভীত হইতে হবো, কারণ বাক্য আমাদের অন্তরে নেই। বাক্য যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কখনো ভীত হইব না। শয়তান আমাদের কি করবে? যে দুষ্ট সে আমাদেরকে কি করবে? কারণ আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তানকে কখনো শয়তান আক্রমণ করতে পারে না। কারণ সেই শয়তানের উপরে পদতলে দলিত করিবার অধিকার পরমেশ্বর আমাদেরকে দিয়েছে। আমরা সেই শক্তিতে শক্তিশালী, কারণ আমরা পরমেশ্বরের সন্তান। তাই আমরা অনেক সময় ভীত হয়ে যাই, আমরা অনেক সময় ভয় পাই যে শয়তান হয়তো আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। কিন্তু না, ঈশ্বরের সন্তানেরা, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কখনো ভীত হবে না। শয়তান যতই আক্রমণ করতে চাক আপনারা কখনো ভীত হইবে না। আপনারা হয়তো ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরকে প্রার্থনা করেন, ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকেন, কিন্তু অনেকে বাইরে থেকে ভাবে এরা মানে অনেক কিছু হয়ে গেছে, এরা হয়তো খ্রিস্টান হয়ে গেছে, এরা আমাদেরকে ধর্ম পরিবর্তন করে এরা মানুষকে কনভার্ট করাচ্ছে। হ্যাঁ, আমরা অনেকে সবাই ভয় পেয়ে যাই। কিন্তু সবাইকে বলতে চাই খ্রিস্টানিটি কখনো ধর্ম নয়, একটা ধার্মিকতা, একটা জীবন। এ মানুষের জীবনকে পরিবর্তন করে, কোনো ধর্ম পরিবর্তন করে না। কারণ পরমেশ্বর ঈশ্বর প্রভু যিশুকে পাঠিয়েছিলেন ধর্ম পরিবর্তন করতে নয়, সে পাঠিয়েছিলেন মানুষের জীবনকে পরিবর্তন করতে। তাই যোহন লিখিত সুসমাচার 3:16 বলছেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। তাই আমরা বিশ্বাস করেছি পরমেশ্বরকে, আমরা অনন্ত জীবনকে পেয়েছি। হালেলুয়া। হ্যাঁ, আপনার ওই দাস সিংহ ভল্লুকগুলিকে মেরে ফেলেছে, আর এই অচ্ছিন্নতা প্যালেস্টীয়রা এইগুলির মধ্যে একটার মতো হবে। কারণ সে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দিয়েছে। সে জীবন্ত ঈশ্বরের সৈন্যদল। আমরা কারা? ইসরায়েলেরা কারা? ইসরায়েলের সন্তানরা জীবন্ত ঈশ্বরের সৈন্যদল। সেই শয়তান জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দিয়েছে, একে জীবিত থাকার কোনো অধিকার নেই। হালেলুয়া। যিনি আমাকে সিংহ ভল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনি আমাকে এই প্যালেস্টীয়রের হাত থেকে রক্ষা করিবেন। সদাপ্রভু আমার সহায়, আমার বিপদ হইবে না, হতে পারে না। কারণ সদাপ্রভু আমার ঈশ্বর। এই শক্তি আমরা কোথা থেকে পাই? আমি পর্বত গোনার দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। পরমেশ্বরের সন্তানেরা, আপনারা বাক্যকে হৃদয়ঙ্গম করুন। বাক্যকে আমরা সকলে বেশি প্রাধান্য দিই, কারণ বাক্য ঈশ্বর। কারণ আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, ঈশ্বরই বাক্য ছিলেন। কারণ আমরা যত হৃদয়ে রাখবো, যখন যেটা প্রয়োজন, ঈশ্বরের পবিত্র আত্মা সেই বাক্যকে আমাদেরকে সাহায্য করবে, সেই বাক্য দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা কখনো ভীত হইব না। তাই আমরা কোথা থেকে আমরা সাহায্য পাবো? এই সাহায্যটা আমাদেরকে কে দেবে? হ্যাঁ, সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসিবে। সদাপ্রভু থেকে আমাদের সাহায্য আইসে। এই সাহায্যটা সদাপ্রভু থেকে আমরা পেয়েছি। তাই সে দাউদ কখনো ভীত হয়নি। হালেলুয়া। তখন রাজা শৈল দাউদের এই আওয়াজ শুনে, এই বীর পরাক্রমশালী কথা শুনে সে বুঝতে পেরেছিলেন এই ঈশ্বর হইতে যাত, এ যে সে সন্তান নয়, এই একটা 13 বছরের ছোট শিশু হলেও এর মধ্যে পরাক্রমশালী ঈশ্বরের পরাক্রম আছে। তাই বিশ্বাস করেছিল সে শৈল। তাই শৈল বলেছিল একে সাজিয়ে দিয়েছিল যোদ্ধার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছিল। তাই সে শৈলের গায়ের যা ছিল, সেই হেলমেট থেকে শুরু করে, বর্ম থেকে শুরু করে যা ছিল, সেই দাউদের শরীরে সেটা পরিয়ে দিয়েছিল। কিন্তু দাউদ ছিলেন